কক্সবাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হোটেল কোহিনূর রিসোর্টের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। গত 31 জুলাই কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া সংবাদ প্রকাশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র হোটেল কোহিনূর রিসোর্টের সুনাম ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বানোয়াট ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক মোহাম্মদ আরাফাত শিকদার সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবং হোটেল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আজকে মূলত সংবাদ সম্মেলনটি করার উদ্দেশ্য একটাই, হোটেল কোহিনূর রিসোর্ট মালিক পক্ষে প্রদীপ সরকার মালিক, আমার পাশে যিনি রয়েছে উনি হচ্ছে হোটেল কোহিনূর রিসোর্টের মালিক। আমি মোহাম্মদ আরাফাত শিকদার, আমি কোহিনূর রিসোর্টের মিডিয়া দায়িত্বশীল রয়েছি। হোটেল কোহিনূর রিসোর্ট প্রদীপ সরকার মালিক যে তারিখ থেকে হোটেলটি বুঝিয়ে নিয়েছে, ওই তারিখ থেকে আমাদের হোটেলে কোনো ধরনের অবৈধ কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী মাদক ও পতিতালয় ব্যবসা সম্পূর্ণ নিষেধ। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে আরো বলতে চাই, আমাদের হোটেলটি আমরা যে তারিখ থেকে আমরা বুঝিয়ে নিয়েছি, ওই তারিখ থেকে আমাদের হোটেলে পতিতালয়, ইয়াবা এবং কোনো ধরনের কামিন নামা ছাড়া আমরা কোনো ধরনের রুম বুকিং সম্পূর্ণ দিন এবং নিষেধ রয়েছে আমাদের মালিক পক্ষ থেকে। এবং আমাদের যিনি মালিক রয়েছে হোটেল পক্ষের প্রদীপ সরকার মালিক ভাইয়ের নির্দেশে উনি একজন সৎ নীতিবান ব্যক্তি এবং উনি কিন্তু কোনো ধরনের অবৈধ এবং কোনো ধরনের অবৈধ কার্যক্রমকে প্রশ্রয় এবং আশ্রয় দেয় না। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন স্থানীয় লোকজন অবৈধভাবে সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে এই হোটেলের মানসম্মান ক্ষুণ্ণ হওয়ার জন্য, এই হোটেলের মানসম্মান যেহেতু ক্ষুণ্ণ হয় সেই লক্ষ্যে এই আমাদের যিনি মালিক রয়েছে হোটেলের প্রদীপ সরকার মালিকের মানসম্মান ক্ষুণ্ণ করার চেষ্টার জন্য কিন্তু বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে তীব্র নিন্দা জানাই এবং কক্সবাজার প্রশাসন মহোদয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।